নির্বাচনে পটুয়াখালী ৩ আসন গলাচিপা উপজেলা সহকারী রিটার্নিং কার্যালয়ের সামনে থেকে আমি সরাসরি যুক্ত হয়েছি। কালবেলা মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখাতে চাচ্ছি আমাদের উপজেলায় ৮০টি ভোট কেন্দ্র আছে, তার মধ্যে ৩৭টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ আছে এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আমরা এখন জানবো যে সর্বশেষ গলাচিপা উপজেলার যে নিরাপত্তা ব্যাপারে সে কি ব্যবস্থা নিছেন এবং ভোট কেন্দ্রগুলোর সর্বশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আমরা সরাসরি কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা জনাব মাহমুদুল হাসানের সাথে। সর্বশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতির আপডেটটা আমরা একটু জানতে চেয়েছিলাম। জি, আপনারা ইতিমধ্যেই আমাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026-এর কর্মযজ্ঞ দেখতে পাচ্ছেন। আমরা আজকে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছি এবং এই নির্বাচনী সামগ্রী গ্রহণ এবং প্রিজাইডিং অফিসারকে সহায়তাকারী সকল কর্মকর্তা কর্মচারীগণ এখানে উপস্থিত হয়েছেন এবং এর পাশাপাশি আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি পুরো উপজেলাতে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আনসার, স্ট্রাইকিং আনসার এবং আমাদের যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং সর্বোপরি পুলিশের মোবাইল এবং স্ট্রাইকিং টিম ইতিমধ্যে তারা তাদের পেট্রোলিং কার্যক্রম সম্পাদন করছেন এবং এর পাশাপাশি আমরা যদি কোনো জায়গাতে কোনো ধরনের সংঘাত সংঘর্ষ বা কোনো সহিংসতার খবর পাই, তাৎক্ষণিকভাবে আমরা আমাদের স্থাপিত কন্ট্রোল সেন্টার থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে এবং আমাদের লাইভ যে মনিটরিং কার্যক্রম চলে এখানকার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে, সেগুলোর প্রাপ্ত তথ্যসমূহ আমরা যাচাই বাছাই করে সেই সমস্ত জায়গায় আমরা ফোর্স ডিপ্লয় করছি এবং প্রয়োজন বিবেচনায় এবং ঝুঁকি বিবেচনায় যে সমস্ত জায়গায় আমাদের অধিক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন প্রয়োজন আমরা সেই দিকে গুরুত্ব আরোপ করছি। আমাদের উপজেলার সাথে 2টি চর আছে, বিচ্ছিন্ন চর, যাতে ট্রলারে যেতে প্রায় 1.5 ঘন্টা লাগে। ওই সব ভোট কেন্দ্রে বা ওই সব এলাকার জন্য সেটা যেমন এক প্রার্থী তার নিজ বাড়ি, ওই সব ভোট কেন্দ্রের ব্যাপারে আপনি কি পদক্ষেপ নিছেন বা কি আইন শৃঙ্খলার কি ব্যবস্থা গ্রহণ করেছেন? জি, আপনারা জানেন যে আমাদের 2টি চর ইউনিয়নের মোট 13টি কেন্দ্র এবং আরেকটি চরের আমাদের 3টি ওয়ার্ড নিয়ে আরো 3টি ভোট কেন্দ্র, অর্থাৎ সর্বমোট 16টি ভোট কেন্দ্র রয়েছে যেগুলো জলপথে বিচ্ছিন্ন, সেখানে যাতায়াতের জন্য জলযান প্রয়োজন হয়। আমরা তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি এবং ইতিমধ্যে আমাদের চর কাজল, চর বিশ্বাস 2টি ইউনিয়নের আইন শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল সেখানে ইতিমধ্যে অবস্থান করছেন এবং তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এর পাশাপাশি ওই পাশে আমাদের যে পুলিশ আউটপোস্ট রয়েছে, অর্থাৎ পুলিশ ফাঁড়ি রয়েছে, সেই ফাঁড়ি থেকেও নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমাদের চর কাজল, চর বিশ্বাস 2টি ইউনিয়নের জন্য 2জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে নিয়োজিত রয়েছেন এবং শুধুমাত্র তারা আমাদের ওই এলাকাসমূহের আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন না, এর পাশাপাশি তারা আমাদের এই কেন্দ্র থেকে ব্যালট সরবরাহ এবং নির্বাচন শেষে সেগুলো ফেরত আনার সম্পূর্ণ প্রক্রিয়াটাতে সরাসরি সম্পৃক্ত থেকে এই নির্বাচনের যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এটি নিয়ন্ত্রণে সহায়তা প্রদান করবে। জি, ধন্যবাদ। আমি সাকিব হাসান, কালবেলার মাল্টিমিডিয়া থেকে যুক্ত হয়েছিলাম গলাচিপা উপজেলায় পটুয়াখালী 3 আসন। এই আসনটি বরাবরের মতো এবারও আলোচিত হয়েছে। সাবেক ডাকসুর ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এই আসন থেকে নির্বাচন করছে। ধন্যবাদ।